নাজ রূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন যেহেতু গ্রীষ্মকাল চলতেছে, তো এই গ্রীষ্মের কিছু সবজি লাগানোর চিন্তা করার জন্যই আজকে মূলত ভিডিওটি করা। আর গ্রীষ্মকালে সবজি লাগানোর জন্য আমাদের যে মাটিটা রেডি করতে হবে সেটা অলরেডি আমি এখন থেকে রেডি করা শুরু করছি, এবং সেই মাটি প্রস্তুত সম্পর্কে আজকে কিছু কথা আমি বলবো, যেভাবে আমি সবসময় করে থাকি। এখানে আমি যে সবজি লাগানোর জন্য যে মাটিটা রেডি করতেছি, এটা আমি কীভাবে রেডি করতেছি, কি কি উপকরণ এখানে আছে, কতটুক ভার্মি কম্পোস্ট, কতটুক গার্ডেন সয়েল এটার ভিতরে আছে, এগুলো একটু আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর ইনশাল্লাহ আমি এভাবে অনেক বছর যাবতই টুকটাক কিছু সবজি করে আসতেছি। আমার সবজির ফলন মাশাল্লাহ খারাপ আসে না, মোটামুটি ভালোই আসে। যেহেতু এখন প্রচুর গরম সবাই জানেন, তো এই গরমে এখনও সবজি গাছ লাগানো হয়নি বা ছাদ বাগানে তেমন কোনো কাজও করা হয়নি। তো যাই হোক, আমি আজকে আর কি সবজি লাগানোর জন্য মাটি রেডি করব। তো এখানে আমার কিছু পুরাতন গোবর সার আগে থেকেই ছিল। আমি খুব শর্টলি সবজি লাগানোর জন্য মাটি প্রস্তুত করি। তো যেভাবে আমি মাটিটা রেডি করি বা যেভাবে মাটিটা আমি প্রস্তুত করি সেই সম্পর্কে একটি ভিডিও আজকে দেওয়ার জন্য মূলত ভিডিওটি করা। আর এই যে এখানে যে মাটিটা আছে এখন, এটা কিন্তু মাটিটা অলরেডি রেডি করা হয়ে গেছে, ঠিক আছে। এগুলো আমি জাস্ট এক একটা ফলের ক্যারেটে দেওয়ার জন্য যতটুকু মাটি দরকার ততটুকু রেডি করে রাখছি। তো আমি কিছুক্ষণ পর মাটি আর একটা ক্যারেটের জন্য রেডি করব, সেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওতে দেখাবো। ধৈর্য করে ভিডিওটি দেখতে থাকুন। সবজি লাগানোর জন্য মাটি রেডি করার জন্য আমি দুটো উপাদানই ব্যবহার করি। প্রথমত হচ্ছে যেটা গার্ডেনিং সয়েল, এইটা এখানে গার্ডেনিং সয়েল আছে 40%, আর পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট এই দুটোই, আর এখানে আছে 60% গোবর সার। এই দুটোর সংমিশ্রণে আমি 100% মাটি কমপ্লিট করি, আর এর ভিতরেই আমি গাছ লাগাই। আর রেজাল্ট মাশাল্লাহ খারাপ আসে না, ভালোই আসে। আর এর দুটোকে আমি এখন ভালো করে মিক্সচার করব। ভালো করে মিক্সচার করার পর আমি হয়তো 1 সপ্তাহ বা 10 দিন রেখে দিব। তারপরে হয়তো আমি এখানে হয়তো সিডসও লাগাতে পারি অথবা চারাও লাগাতে পারি। এটা তখন উপযুক্ত হয়ে যাবে সবজি করার জন্য। মাটি এখন মিক্সচার করা শেষ হয়ে গেছে। আমি ভার্মি কম্পোস্ট এবং যে 40% গার্ডেনিং সয়েল ছিল দুটোকে ভালো করে মিক্সচার করে ফেলছি। এখন আর কোনো কাজ নেই, এখন হচ্ছে যে বেডে গাছটা আমি লাগাবো সেই বেডে আমি মাটিগুলোকে রেখে দেবো। এখন 1 সপ্তাহ বা 10 দিন পর আমি যে কোনো সময় হয়তো এখানে সিডস অথবা আমি যদি কোনো চারা লাগাই তাহলে এখানে লাগিয়ে দিব। এই পর্যন্তই। এখন ভার্মি কম্পোস্ট যেটা আমার বানানো হয়েছে বা ভার্মি কম্পোস্ট আমার যেটা ছিল, যেটা আমি দেখাইলাম 60% ভার্মি কম্পোস্টের সাথে আমি 40% যে গার্ডেন সয়েল মিক্স করছি। এই ভার্মি কম্পোস্ট 60%-এর ভিতরে আরও দুটো জিনিস আছে। এখানে আমি একসাথে 3টে জিনিস দিয়ে আর কি বানাই। প্রথমত হালকা কিছু গোবর সার থাকে, আর আমার ছাদ বাগানে যে গাছ থেকে পাতাগুলো ঝরে সে পাতাগুলো থাকে কম বেশি, এবং সঙ্গে আমার ছাদ বাগানে কিছু এই যে দেখাই কিছু কবুতর আছে, হয়তো এটা কখনো শেয়ার করা হয়নি, আগে দেখানো হয়েছিল। শখের জন্য কিছু মুরগি নিয়ে আসছিলাম। হ্যাঁ, মুরগির পাশাপাশি আমার কিছু কবুতরও ছিল তখনও, বাট মুরগিগুলোকেই দেখানো হয়েছে, কবুতরগুলোকে তেমন দেখানো হয়নি। এখন যেহেতু মুরগিটা আমি বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু ছাদে প্রচুর সমস্যা হয়, সেজন্য আমি মুরগিগুলোকে বাদ দিয়ে দিছি। তো মোটামুটি আমার এখানে যে কবুতরগুলো আছে, এই কবুতরের যে পটিংগুলো হয়, এই পটিংগুলো আমি কোনোটাই ফেলি না। এই পটিংগুলোর সাথেই আমি দেখা যায় যে মিক্স করে কিছু গোবর সার, হ্যাঁ মানে কিছু গোবর প্লাস আমার গার্ডেন থেকে যে পাতাগুলো পড়ে এই পাতাগুলো, এগুলো আমি মিক্সচার করে দিই, যাতে আমার
সারটা সুন্দরভাবে হয়, কারণ এগুলো সবই হচ্ছে পচনশীল। এই যে আমার গার্ডেনের যে পাতাগুলো পড়ে বা ঝরে, এগুলো কিন্তু আমি মানে ফেলে দিই না। তারপর কিচেন ওয়েস্ট এর ভিতর থাকে, কিচেন ওয়েস্ট পর্যন্ত আমি চেষ্টা করি যে ওই যে আমি যে ড্রামের ভিতরে আমার ওই শাকটাকে আমি বানাই, আমি একটু শেয়ার করতেছি আপনাদের সাথে, দেখাচ্ছি আমি সেটা। এই যে এটা তো এখন মোটামুটি ওই সবজি লাগানোর জন্য আমি কিছু মাটি রেডি করতেছি, এই কারণে ওটা এখন মোটামুটি কম আছে, তাই ওইখানে তেমন এখন বলতে গেলে ভার্মি কম্পোস্ট এখন নেই। তো আমি কোনো ধরনের ভার্মি কম্পোস্ট কিনি না, নিজেই বানিয়ে নিই সম্পূর্ণ অর্গানিকভাবে। আর এটা কিন্তু একদিক থেকে কিন্তু অনেক বেনিফিট, গাছের জন্য ভালো, গাছের খাবারগুলো তারা পাচ্ছে ঠিকঠাক মতো, গাছে প্রচুর রস থাকে, হ্যাঁ, গাছগুলো কিন্তু খুব হেলদি থাকে বলতে গেলে, ওদের খাবারের তেমন কোনো থাকে না, মাটিতে রস থাকলে তো গাছের জন্য সুবিধা। তো আমি এই জন্য এইভাবেই করি। আর একদিক দিয়ে দেখা যায় যে ছাদের যে লোডের ব্যাপারটা অনেক কমে আসে, কারণ মাটির যে লোড আর ভার্মি কম্পোস্ট বা গোবর সারের যে লোড, আকাশ জমিন পার্থক্য। কারণ কি বলবো, একটা ক্যারেটে যদি মাটি হয় 50 কেজি ফলের ক্যারেটে, তাহলে যদি ভার্মি কম্পোস্ট দিয়ে করা হয় তাহলে কিন্তু সেটা অনেকাংশে কমিয়ে নিয়ে আসবে। অর্ধেকের মতো হলেও, অর্ধেক না হলেও 3 ভাগের 1 ভাগ তো কমিয়ে নিয়ে আসবে। তো এটা কিন্তু একটা ছাদ বাগানের জন্য অনেক বড় একটা ইস্যু। আর আমার এখানে যে পরিমাণ মানে গাছ লাগানো আছে, যে পরিমাণ ড্রামগুলো আছে, আমি চেষ্টা করতেছি এগুলোকে আস্তে আস্তে মাটিগুলোকে পুরোপুরি এরকম আর কি ভার্মি কম্পোস্ট আর গার্ডেনিং সয়েল দিয়ে আর কি চেষ্টা করতেছি এগুলোকে নিয়ে আসবো খুব সামনেই। কারণ আমি তো আম গাছ যখন আম হারভেস্ট করব, তারপর পরে হয়তো আমি দেখা যাবে যে এই মাটিগুলোকে আমি নতুন করে আবার খাবার দেব। তো মাটিগুলোকে খাবার দেওয়ার সময় আমি চেষ্টা করব যে এই যে আমার যে কম্পোনেন্টে আমি খাবারটা তৈরি করি, এই খাবারটাকেই আমি চেষ্টা করবো সরাসরি মাটিকে দেওয়ার জন্য। তাহলে কি হবে, তাহলে আমার একটা সুবিধা হবে, মাটিতে আমার খাবারও পাচ্ছে, মাটির লোডটাও কমতেছে, এটা আমার ছাদের জন্যও ভালো। কারণ এক একটা ছাদের এক একটা যে ড্রাম, এই ড্রামগুলো কিন্তু মোটামুটি বলতে গেলে 250 থেকে 300 কেজি কম হবে না মাটির যে লোড। আমি যদি এইভাবে করতে পারি তাহলে কিন্তু লোড আমার আরও না হলেও 50 কেজির মতো কমে আসবে, এটা আমি মনে করি। ঠিক আছে, তো যাই হোক, এই জন্যই মূলত আজকে ভিডিওটি শেয়ার করা। আর সবজি গাছ লাগানোর জন্য মাটি এভাবেই প্রস্তুত করতে হবে, যত কম ওয়েটে মাটি প্রস্তুত করা যায় ততই ভালো। যদিও আম গাছের জন্য মাটি একটু বেশি দরকার, আর ভার্মি কম্পোস্ট বা গোবর সারটা একটু কম হলেও চলে। তারপরও আমি এ ব্যাপারে আরও জানবো, জানার পর চেষ্টা করব যতটুকু মানে মাটি দিয়ে, গোবর সার দিয়ে, ভার্মি কম্পোস্ট দিয়ে যতটুকু মাটির রেডি করা যায় ততটুকু করতে, আর ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।